তো আজকে আমি আছি শিটংয়ে, আর শিটং মানেই হচ্ছে কমলা লেবুর বাগান। এইখানে দেখো নিচে কত লেবু পড়ে আছে। শিটংয়ে এখানে লেবু বাগানের মধ্যে আছি, তার মধ্যে আবার পাহাড়ের ভিউ এবং নিচে হচ্ছে সুইমিং পুল। শিটং থেকে সাইট সিইং করতে বেরিয়ে চলে এলাম যোগীঘাট। আর যোগীঘাটে তোমরা দেখতেই পাচ্ছ আমি জলের সামনে বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা জল। তো আজকে শিটং এর ভিডিও শুরু করছি আমরা আমাদের হোমস্টে দিয়ে। আমাদের হোমস্টের নাম হচ্ছে হোমস্টে পাইন কটেজ। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। চলো হোমস্টে ট্যুর দিই, কিন্তু ভিডিও ছেড়ে যাবে না, কারণ এই ভিডিওতে অনেক কিছু আছে। তো এইখানে যে হোমস্টেটা দেখছো এটাও আমাদেরই মানে পাইন কটেজেরই হোমস্টে, বাট আমরা আছি এর পেছনটাতে, কারণ ওখানে ভিউটা আরো ভালো আছে, ওটা তো দেখাবোই। তার আগে দেখো আমরা এক্সপালস রেন্ট নিয়ে এসেছি। যারা বাইক রেন্ট নিয়ে পাহাড়ে ঘুরবো ভাবছো তারা জাস্ট আমার আগের ভিডিওটা দেখো, দারুণ সস্তায় ওখানে রেন্ট পাবে। তো চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি আমরা কোথায় আছি। তো দেখো এখানে পুরো ফুলের গাছ দিয়ে ঘেরা, এবং এদিকে দেখো পাহাড়ের ভিউ। শিটংয়ে এলে কিন্তু দারুণ গাছগাছালিও দেখতে পায় পাহাড়ের সঙ্গে। আর আমরা জাস্ট এই সাইডের কটেজটাতে আছি, এইটা হচ্ছে আমাদের কটেজ। তো চলো উপর থেকে ভিউটা দেখাই। ও, তো আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে, আমাদের রুমের সামনে। এবং এই যে ব্যালকনিটা দেখছো, এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো, পুরো 360 ডিগ্রি ভিউ, পরপর পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। এবার দেখো আমাদের হোমস্টেটা। তার আগে দেখো এখানে পুরো উডেন ফিনিক্স রয়েছে ওপরে টোপরে, এবং এখানে রুম দিয়ে ঢুকেই আমরা একদম শেষের প্রান্তে রুমটা দিয়েছি। এখানে ব্যবস্থা তো রয়েছে, দুজন দুজন করে দেখানো আছে 4 জনের, বাট আমরা দুজনেই থাকবো। তো এরকম দুটো খাট পেয়ে যাবে, একটা টেবিল পেয়ে যাবে, এখানে একটা সোফা রয়েছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দাও, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিনই আছে। তো আমি বলবো অর্দিট, এখান থেকেও তোমরা ভিউ পাচ্ছ জানলা দিয়ে। হ্যাঁ, এখান দিয়ে তোমরা একটু ফরেস্ট এরিয়ার ভিউটা পাচ্ছ। আর এইখানে যদি বসো, এইখান থেকে তো একদম পুরো বাইরের ভিউটা পাচ্ছই। চা দিয়েছে, চাটা খাই, তারপর যাবো লাঞ্চে। আর তোমরা যদি বলো রেট কত দিয়েছে, তো আমরা দিয়েছি 1200 করে পার হেড, তাতে আমাদের 4 বেলা খাওয়া এবং একদিনের স্টে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে দেখো কী কী আছে, এখানে রাইস আছে, এখানে ডাল রয়েছে, স্যালাড রয়েছে খুব সুন্দর করে সাজানো, এখানে একটা ভাজা রয়েছে আলু আর বিনসের, আর এখানে রয়েছে আন্ডা কারি। আর এটা পাঁপড়। পাঁপড়গুলো দেখো কত কালারফুল, আর একদম গরম ধোঁয়া উঠছে। তো চলো স্টার্ট করলাম মাহি। একদম করো স্টার্ট। তো এখানে আমরা ভাজা দিয়ে খাচ্ছি। টেস্টটা তো দারুণ হয়েছে নো ডাউট, বাট বিনসটা একটু ছিবড়ে হয়ে গেছে এক একটা, সবগুলো নয়, একটা যেমন খেলাম ভালো আছে, টেস্টটা ভালো হয়েছে। হ্যাঁ, পেঁয়াজ আলু দিয়ে বেশ করেছে, এটা খেতে ভালো হয়েছে। টিপিক্যাল পাহাড়ি খাবারের মতো নয়, মানে আমি যত সিকিম সাইডে গেছি তত দেখেছি খাবারের টেস্ট কমে আস্তে আস্তে, বাট এই দিকটা থাকলে দার্জিলিং শিটং টেস্ট কিন্তু ভালোই থাকে। লাভা গেছিলাম, দারুণ টেস্ট ছিল, এখানেও খাবারের টেস্ট খুব সুন্দর। এবার ডিমের কারিটা একটু ট্রাই করো, ডিমের কারিটা দেখতে বেশ ভালো লাগছে। ডিমের কারিটা দারুণ করেছে, ঠিক আছে, একটু ঝাল দিয়েছে, কিন্তু ঠান্ডার মধ্যে ঝাল ঝাল ভালোই লাগে। ভালো লাগে না? হ্যাঁ, আমার ডিমের কারি শেষ, আমার এখন মনে পড়ছে। দারুণ করেছে। তো আমরা বেরোচ্ছি একটা ওয়াটারফলস দেখতে। তো চলো, এই দেখো এরকম ব্রিজ থেকেও ক্রস করতে হবে, বেশ অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, ট্রেকিং আছে হালকা, এখান থেকে আওয়াজও পাচ্ছি আমরা। বেশ জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, আর আমি না জলের আওয়াজও পাচ্ছি। এই কোথাও একটা পাহাড়ে যাই বা কোথাও যাই, কুকুররা ঠিক চলে আসে গাইড করার জন্য। এই দেখো এখানে একটা ছোট্ট পাড়া ওয়াটারফল যাচ্ছে, তো এইটারই ওপরে যাব আমরা, এটারই ওপরে যাব। জায়গাটা একটু অফবিট, বাট এসে দেখো ভালো লাগবে, নতুন জায়গা। হ্যাঁ, অনিন্দ এখন যাচ্ছে, সাবধানে। তো আমরা ট্রেকিং করে এসেছি, দেখো আমার পেছনে হচ্ছে ওয়াটারফলস, এবং এখানে একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি, এবং পাথর দিয়ে দিয়ে জল একদম নিচে নেমে চলে যাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। খেয়ে দিয়ে উঠে ট্রেকিং করলাম, একটু হজমও হয়ে গেল, আর সঙ্গে একটা ভালো জায়গা দেখতে পেলাম। তো আমরা এসেছি এবার
একটা তোমাদের রিসর্ট দেখাতে। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন হোমস্টে। এইখানে আমাদের বাইকটা রেখেছি। এখানে কেন এসছি, কারণ এখানে হচ্ছে কমলা লেবুর জন্য বিখ্যাত। তো যদি তোমরা এখানে থাকবো বলো, তাহলে দেখো ভিডিওটা কেমন কি এদের ব্যাপার। তা আছি আজকে অরেঞ্জ গার্ডেন হোমস্টেতে। तो जी नमस्कार सर, आप लोग को स्वागत है मेरा ऑरेंज गार्डन होम स्टे में। और यहाँ का व्यू क्या क्या है, लोकेशन कैसे है, भैया से बात कीजिए ना। अच्छा আমাদের টোটাল অরেঞ্জ গার্ডেন হোমস্টেতে 5টা রুম রয়েছে। এক একটা রুমে আপনার 4 জন করে থাকতে পারে। রুমের মধ্যে বাথরুমে গিজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, কোনো অসুবিধা হবে না গেস্টদের। 4 বেলা থাকা খাওয়া দিয়ে পার হেড 1200 টাকা, ফুডিং প্লাস লজিং 1200 টাকা। যোগীঘাট থেকে 7 থেকে 8 মিনিট গাড়ি করে আসতে লাগে অরেঞ্জ গার্ডেন হোমস্টে। যাকে ওকে জিজ্ঞাসা করলে সে আমাদেরকে বলে দেবে। আমি চাইবো যে রুমগুলো একটু যদি দেখিয়ে দিন। আচ্ছা, রুমগুলো আমি দেখিয়ে দিই, তারপর আরো ডিটেলসে বলছি। তো এই দেখো রুমের যে অ্যাকোমোডেশন আছে, এক একটা বেডে 2 জন করে থাকতে পারবে। এই বেডটা তো আরো বড় আছে, এখানে 3 জনও থাকতে পারবে। আর দেখো বেশ সুন্দর কৃষ্ণর মূর্তি টুর্তি দেওয়া এখানে রয়েছে। আর পাশে এখানে ওয়াশরুমও রয়েছে, খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন্ড হাইজিন। এবং তোমরা যদি আসো তার সঙ্গে যেটা বোনাস পাবে সেটা হচ্ছে প্রচুর অরেঞ্জ গাছ এখানে পুরো ভর্তি দেখতে পাচ্ছ। আর সামনের ভিউ নিয়ে তো কোনো কথাই নাই। আর এই জায়গাটা হিউজ, তাও অনেক বড় জায়গা না? হ্যাঁ অনেক বড়। অ্যাভোকাডো গাছ, অরেঞ্জ গাছ, পেয়ারা গাছ, আমাদের নিজস্ব গরুর ফার্ম রয়েছে সমস্ত এখানে। মানে একটা গ্রাম্য পরিবেশে যা যা মানুষের দরকার হয় নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু এখান থেকে। আর আমাদের পুরোটাই এখানকার, বাইরে থেকে কিনে এনে সবজি থেকে অর্গ্যানিক একদম। ऑर्गेनिक होता है, हाँ। ऑर्गेनिक সবজি থেকে শুরু করে সমস্ত কিছু অর্গ্যানিক होता আমাদের। है। सब्जी वगैरह सब ऑर्गेनिक है, ऑर्गेनिक खाना मिलेगा आप लोग को सब इधर आने से। तो আচ্ছা, আর এখানে বারবিকিউ এর কি রেট নাও? বারবিকিউ আমাদের এখানে 1 কেজি আপনার চিকেন দেবে কাট দিয়ে, ওটা 1100 টাকা পড়বে। আচ্ছা, তো 1 কেজি চিকেন মোটামুটি 4-5 জন মিলে তো হ্যাঁ, আরামসে হয়ে আরামসে যাবে। খেতে পারবে। হ্যাঁ ওহ কি ভিউ! আরে পুরো জায়গাটা ঘুরতে পারবে। এইদিকেও আমি দেখাই, এদিকেও দেখো, এখানে গরুর ফার্ম থেকে নিয়ে পাহাড়ের কোলে এভরিথিং। এটা হচ্ছে অ্যাভোকাডো। এটা অ্যাভোকাডো গাছ, হ্যাঁ, কিন্তু অ্যাভোকাডো এখন দেখতে পারবে না, এখন সব উঠে গেছে তাই। বাট অ্যাভোকাডো দেখার থেকে কমলা লেবু দেখবে, যেটা হচ্ছে মেন এখানকার আকর্ষণ। আর এইদিকে তো মোটামুটি 2টো রুম রয়েছে, আরো রুমগুলো কি আরো পেছন দিকে নিচে আছে নাকি? রয়েছে উডেন রুম রয়েছে আমাদের 2টো। আচ্ছা, সব রুমের রেটই কি এক? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই দিকেও দেখো কিছু উডেন রুম রয়েছে, খুব সুন্দর সুন্দর। আর লোকেশনটা তো জাস্ট বলার নয়। আর একটা ঘরও দেখিয়ে দিই পাশেই। এ দেখো 2টো খাট রয়েছে এবং এখানে খুব সুন্দর কাজ টাজ করা রয়েছে, ফুল দিয়ে সাজানো কৃষ্ণর মূর্তি। এখানে আর আপনার এইখানে বসেই আছে সময় ওয়াশরুম। কেটে যাবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। হুম। লাইট এখানে রয়েছে। বাহ, এটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, গিজার টিজার দেওয়া, খুব সুন্দর। হুম। তো এখানে আর ভিউ তো এখানে সব হ্যাঁ, জায়গা থেকে পাবে। একদমই आपका তাই। क्या नाम था? তো এখানে তোমরা টুকটাক কিনতেও পারবে, একদম আচার টাচার থেকে নিজেদের বানানো। আর এখানে পাশেই হচ্ছে আমাদের এখানে ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো দেখো বেশ ডাইনিং এরিয়া থেকে, ও ওয়াও, ডাইনিং এরিয়া থেকে পাহাড়ের ভিউ, কি নিট এন্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই এখানে একদম অর্গানিক স্টে। তোমরা যে আসবে তার জন্য আমি নাম্বার দেখিয়ে দিই। এখানে 2টো নাম্বার রয়েছে, অরেঞ্জ গার্ডেন হোমস্টে। এখানে ফোন করো, কথা বলে তারপর অ্যাডভান্স করে বুকিং করতে পারবে। এখানে এসে আমরা, এখানে কি অর্গানিক এটা? ये ऑर्गेनिक टी আচ্ছা আচ্ছা, ওয়াও, यहाँ हमने हैंडमेड बनाया। মাই টেস্ট করো, দেখো কিরকম। থ্যাংক ইউ। চায়ের ফ্লেভার এখানে দারুণ সত্যি। হুম, অন্যরকম, মানে কেমন তো বলা যাবে না, অন্যরকম। এখানে তবে র চা খাওয়াই ভালো, কারণ দুধ চা খেলে তো তোমরা ধরো ওই ফ্লেভার পাবেই না। খুব সুন্দর। এটা অস্ট্রেলিয়ান ক্যাট। ওয়াও, হুম, সুইট না ভাবরি। वो जंगल जाके आया। হাই, पूरा गंदा हो रहा है ये। আমাদের লেবু পাড়া হবে। বাপরে, এই সরুপাড়া গাছটাতে উঠে গেল, সরুপাড়া গাছটাতে উঠে গেল। হ্যাঁ। তুমি পারবে এরকম? না আমি পাই নাকি। এখন লেবু পাড়া হচ্ছে আমাদের। ভাবরে দেখো, এই সিঁড়িটা লাগিয়ে ওই সরু পোড়া গাছটা সাপোর্টে পড়েও গেল একটা। এটা পড়ে গেল নিচে।
আর এখানকার লেবু নাকি খুব মিষ্টি। অর্গানিক না একদম, মানে হ্যাঁ। গাছ থেকে পাড়া, এখানে কোনো সার দেয় না, কিছু দেয় না, মানে নিজে থেকেই হয়। লোকে বলে দার্জিলিং লেবু, বাট মেনলি কিন্তু শিটং এরই লেবু। তো এই লেবুটা নিচে পড়ে গেছিল, বাপরে কি গন্ধ বেরোচ্ছে, দারুন দারুন, পুড়েও যাচ্ছে। আর এটা পাকা পড়েছে তাই টেস্ট করছি। কেমন বলে বোঝানো যাবে না, না খেলে সিরিয়াসলি মানে কতটাই বা বলবো, দারুন দারুন, মানে একদম চিনির মতো মিষ্টি না, বাট এত রসালো, মুখে বাস মানে কি বলবো বাস্ট হয়ে যাচ্ছে একদম। খাও, এর থেকে ভালো লেবু আর কোথাও পাবে না। তো এবার লেবু ট্রাই করবে মাহি, করে দেখো হ্যাঁ। লেবুটা। দেখি, এখনই নিচ থেকে পড়লো, ভাবলাম কি ট্রাই করা যাক। এত জুসি খেতে, আর কি সুন্দর মিষ্টি। মানে আমি যখন সিটং আসছিলাম অনেকেই বলছিল মানে বাড়িতে সবাই কি অত মিষ্টি লেবু এখন হবে না, বাট সিরিয়াসলি এই গাছ থেকে পড়লো জাস্ট। তো এটাও দেখো 3টে নাম্বার রয়েছে, এখানেও ফোন করতে পারো। ये 2 नंबर, দুটো নাম্বার, अब ये नहीं, আচ্ছা এই দুটো নাম্বার। अलग है ना। আচ্ছা, তো তুমি দিদির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবে। হ্যাঁ, তো দিদি লেবু- ভালো দামে করে দেবে এখানে একদম। হ্যাঁ, তুমি আবার দেখছি হাতে একটা লেবু নিয়ে আছো। হ্যাঁ লেবু। একটুখানি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক চলে এসেছে। স্ন্যাকে দেখো পকোড়া দিয়ে গেছে, এখানে টিস্যু দিয়েছে। হ্যাঁ, আর রচা না দুধ চার অপশন ছিল, আমরা রচাই পিক করেছি, কারণ এখানকার চাগুলো এত সুন্দর খেতে, রচা খেলেই তবে তোমরা টেস্টটা বুঝতে পারবে চায়। দুধ চা তো আমার কেন জানি না সব সেমই লাগে। পকোড়াটা দেখি ট্রাই করে, পেঁয়াজ পকোড়া দিয়েছে, ভালোই খেতে। ভেজ পকোড়া। তো এটা খাই, আর ওদিকে আমাদের বারবিকিউ আগুন জ্বলছে। মাহি অলরেডি হাত পা সেকে এসছে, চলো আমরা হাত সেকতে যাবো। তো রাত্রিবেলা আমরা রুম থেকে বাইরে বেরোলাম, আর সামনে যে সকালবেলা পাহাড়গুলো দেখিয়েছিলাম, ওই পাহাড়গুলো তো দেখো কিরকম আলো জ্বলছে, মানে সব জায়গায় হচ্ছে লোকেরা থাকছে আর কি। আর এই দিকের পাহাড়টা দেখো, ওরে বাপরে, এটা কি আমি জানি না এটা কি বলে, প্রচুর এখানে লোক আছে। আর দেখো আমাদের রিসর্টটা কিরকম সাজিয়েছে, সুন্দর এরকম লণ্ঠন দিয়ে দিয়ে সাজিয়েছে। তো এখানে আমাদের বারবিকিউ হচ্ছে। তো আমাদের চলে এসছে এখানে একদম কি বলে বারবিকিউ চিকেন এন্ড স্যালাড, একটু ট্রাই করি। পুরো স্মোকি ফ্লেভারটা এসছে, দারুন দারুন। পাহাড়ে প্রথমবার খেলাম বলো। হ্যাঁ সেটাই, আর এই এরকম একটা ওয়েদার, একটা দারুণ ওয়েদারের মাঝখানে খেতে সাজিয়েছে দেখো জায়গাটা, এখান থেকে কেমন লাগছে। ওয়াও, আমরা একদম লাস্টের ঘরটাতে আছি। দারুন, এটাই তো এনজয়। হ্যাঁ আসো গ্রুপ মিলে বারবিকিউ চিকেন খাও, ফুল এনজয় করো। তো এখন যাচ্ছি ডিনার করতে। আমি এখন যাচ্ছি কারণ ও বললো কি একটু পরে খাবে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। লেটস গো। দেখো আমাদের সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, ক্যাসরোলে আছে রুটি গরম গরম, এখানে পাঁপড়, এটা কি আছে, ডাল আছে, এটা আছে আলু ভাজা, স্যালাড, আর এখানে আছে চিকেন। ওয়াও, তো এবার খাবো আমি। আর দেখো এটা হচ্ছে এদের কিচেন এরিয়াটাও বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কোজি। তো এবার আমি ডিনারটা করি, কারণ আমার খিদে পেয়ে গেছে। অনিন্দ বললে একটু পরে খাবে, তাই ওর খাবারটা আমি উপরে নিয়ে চলে যাবো। তোমরা চাইলে এখানে ভাতও খেতে পারবে, যেমন অনিন্দ ভাত খাচ্ছে। দেখো দুটো চোখ উঁকি মারছে এখান থেকে, ওই এই দেখো দুটো চোখ উঁকি মারছে। আমি দেখছি কোথা থেকে লাইট জ্বলছে। চিকেনের পিসগুলো দেখো
বেশ ভালো সাইজের প্রমিনেন্ট পিস দিয়েছে। কারিটা খুব সুন্দর হয়েছে খেতে। তো গুড মর্নিং। এর থেকে ভালো সকাল মনে হয় আর হতেই পারে না। পেছনে জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিউ দেখছি, উঠেছি অনেকক্ষণ। তো এখন চা দিয়ে গেছে, র চা, সঙ্গে হচ্ছে নমকিন বিস্কুট। এটা দিয়ে আমাদের দিন শুরু করব। তারপর একটু বাইরে সাইট সিন করতে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো খাই চা। চাটা কেমন হয়েছে? দারুণ। অ্যাজ ইউজুয়াল দারুণ না? হুম। ওয়াও, কি ভিউ! তো আমরা আছি এখন যোগীঘাটের ব্রিজে এবং নিচে যাব আমরা। নিচে সিনসিনারি দেখো। ওয়াও, তো দারুণ, সিটং এর সাইট সিন দারুণ দারুণ আছে। চলো ভাই। তো সিটং থেকে সাইট সিন করতে চলে এসেছি যোগীঘাটে, এবং এইখানে না এলে বুঝতেই পারতাম না যে জায়গাটা এত সুন্দর। এই যে এখানে ব্রিজ থেকে দেখাচ্ছিলাম, তো নিচে নেমেছি, এখানে দেখো কত টুরিস্ট এসছে। সিটং হচ্ছে এখন মানে ঘোরার একদম দারুণ সিজন। মানে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আসো, কমলা লেবু থেকে নিয়ে দারুণ দারুণ হোমস্টে, পাহাড়ের ভিউ, এবং সঙ্গে হচ্ছে এই ঝর্ণা। মানে ড্রেস ফ্রেস আনিনি, তাই নইলে নেবে যেতাম এখনই আমি। ও, আর এখানকার জল দেখি কিরকম, পুরো চিল জল, দারুণ লাগছে। দেখো ঝর্ণাটা এইখান থেকে পুরো এসছে পাহাড়ের নিচ থেকে। ও! তো আমরা এখন যাচ্ছি সিটং অরেঞ্জ ভিলা হোমস্টেটাতে। এইখানেও অরেঞ্জ গার্ডেন আছে এবং সঙ্গে একটা খাসিয়াত হচ্ছে এখানে সুইমিং পুল আছে। তো চলো দেখাই। তো এই হোমস্টেটাতেও দেখো এখানে সুইমিং পুল রয়েছে। এই ঘরগুলো আমি দেখাতে পাচ্ছি না, এখানে দেখো কিছু ঘর রয়েছে, এইগুলো ঘর রয়েছে, কারণ এটাই কিন্তু আমরা বুক করেছিলাম, মানে যেটা আসার জন্য এই সুইমিং পুলটা দেখে, এই সুইমিং পুল থেকে পুরো পাহাড়ের ভিউটা পাবে বলে। বাট কি হয়েছে, এখানকার যে মানে যে মেনটেনেন্স করে না, তার বাবার খুব শরীর খারাপ হয়ে গেছে, তারা শিলিগুড়িতে চলে গেছে। ওই জন্য দেখো তোমাদের ঘরও আমি দেখাতে পাচ্ছি না, বাট আমি লোকেশন শেয়ার করবো ডেসক্রিপশনে, ওখানে গিয়ে তোমরা গুগল ম্যাপে ঘরটর দেখে নেবে। একটু ভিনটেজ টাইপের, খুব একটা লাক্সারি টাইপের নয়। এই রুমটা আমাদের বুকিং ছিল মাহি। এই রুমটা আমরা বুক করেছিলাম যেহেতু একদম সুইমিং পুলের সামনে। হ্যাঁ, এবার এখানে কেউ নেই বলে সুইমিং পুলটাও মেনটেন করা হচ্ছে না। কিন্তু সুইমিং পুল থেকে যদি তোমরা ভিউটা, যদি এখান থেকে একটা পিকচারই নাও, আমি একটা ইলিউশন ক্রিয়েট করছি তোমাদের জন্য, তাহলে পুরো একটা 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পেয়ে যাচ্ছ। আর লেবু আর গাছ তো দেখতেই পাচ্ছ, এখানে দেখো কত লেবু গাছ। চারিপাশে লেবু এই গাছ, দেখো। ইভেন নিচেও পড়ে আছে কত লেবু গাছ। লেবু গাছ পড়ে নেই, বাট মানে লেবু লেবু পড়ে পড়ে আছে। এই দেখো সব লেবু পড়ে আছে নিচে, এই দেখো, এই দেখো সব লেবু পড়ে আছে, পেকে পেকে পড়ে যাচ্ছে। ট্রাই করে দেখো, এই লেবু মিষ্টি না ওই লেবু মিষ্টি ছিল। ওয়াও, সত্যি এই লেবু গাছগুলো না একটু খাদের নিচে, তাই জন্য যাওয়া যায় না। একটু টক, যেহেতু এটা কাঁচা অবস্থায় পড়ে গেছে মনে হয়। হ্যাঁ, কিন্তু একটু যদি পেকে নিতে পারো, তুই তো লম্বা আছে, দেখো একটু ট্রাই করে। গাছ থেকে পারবো না। গাছ থেকে এটা বিক্রি করে তো, কেউ নেই বলে। বাট একটু টক এটা, কে তো রস ঘরে গড়িয়ে গড়িয়ে পড়ছে। অরেঞ্জ ভিলা হোমস্টেতে কত লেবু, কত লেবু, এবং এইখানে কেউ নেই, যেহেতু তোমাদের বললাম যে এখানে যারা মেনটেনেন্স করতে তারা চলে গেল। এই দেখো গাছগুলো। ভাই লেবু খাবে? বলো, একটা পারছি। সাবধানে, নিচে এইগুলো আবার দেখো, খাদ। এইগুলো না একটু কাঁচা কাঁচা লেবু, এগুলো তো পারলে হবে না। দেখো উপর সাইডে না বেশ সুন্দর সুন্দর লেবু আছে, কিন্তু অত উপরে তো, ওই দেখো এই উপরের লেবুটা কত সুন্দর, ওয়াও। কিন্তু এটা তো পারা যাবে না গো। না, গাছও শক্ত, বেঁকছে না। এই লেবুটা দেখবো চেষ্টা করে। কোনো দরকার নেই চেষ্টা করা, ছেড়ে দাও। এইদিকে দেখি দাঁড়া, কোন লেবুটা। এইখানে একটা পাকা লেবু আছে। বেশি দূরে যাও না। এই দেখো, এই দেখো, এই দেখো, একটা পাকা লেবু পেয়েছি। নিচেও একটা পাকা লেবু, না এটা কিরা লেগে গেছে, নিচে পড়ে থাকলে না। গাছ থেকে পারলাম পুরো। ও খাবে তো, নিয়ে আসছি তাহলে। নিয়ে আসো। অনিন্দা এখন উঠছে আর আমি এখানে বসে আছি, আমার জন্য লেবু পেড়ে এনেছে গাছ থেকে। গাছ থেকে। সাবধানে ওঠো। চোখে কিরা ঢুকে গেছে। কিরা? হুম। দা, 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 দা। এইখানে দেখো অরেঞ্জ ভিলাতে এসে একটা ক্যাট এসছে,
মা ক্যাট তার বাচ্চাকে নিয়ে, বাচ্চাটা ওগুলো দেখো কত কিউট, আসতে চাইছে না। বেবিকে নিয়েছো বাবু? এইটা আসছে বাচ্চাটা। আসো, ওই তো বেবিটা এসছে। তো এই দেখো অরেঞ্জ ভিলার এইখানে কিছু কটেজ আছে, এই কটেজগুলো তো থাকতে পারবে। দারুণ ভিউ একদম, বুঝতেই পারছো। আর এইটা তো একদম মানে আমরা বুক করেছিলাম, দারুণ কটেজ, একদম সুইমিং পুলের সামনে। আর এইখানে হচ্ছে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেটা এখন লক আছে। লক আছে, এখানে মেবি স্টাফরা এখানে থাকে। স্টাফেরা থাকে। দারুণ দারুণ, এখানে মানে কি বলবো, মানে পুরো প্রকৃতির মাঝখানে থাকো। এইটা ফার্স্টে ট্রাই করো, ঠিক আছে? কারণ লেবু বাগান তো এখানেও পাবে, আর না হলে অরেঞ্জ গার্ডেনটাও টাইপের ট্রাই করো। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখানে গরম গরম পুরি রয়েছে আর তার সঙ্গে সবজি, আলু সবজি। দেখতে তো টেম্পটিংই লাগছে। দারুণ হয়েছে তরকারিটা, খুব ভালো। আমাদের চা চলে এসছে, আর চা তো এখানকার একদম আলাদাই টেস্ট। তো আমরা এবার চেক আউট করে যাচ্ছি। আমাদের সিটং এর ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।